অপেক্ষা করো না, ওর বাবা এসছে, এখন বাজে হচ্ছে রাত্র 10টা বাজে, যা 10টা বেজে যাচ্ছে। হ্যাঁ, খেলার এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এটা খুব সুন্দর। কত করে কাকু? 850। তোমাদের এখানে কত? দেখেছো, হাত ভালো লাগে না। ঢুকে পড়ে নিয়ে সুন্দর লাগছে। কলা করে নাও, ভালো লাগে। কলা বললে ভালো লাগে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল স্নান টান করে এবারে অপেক্ষায় বান্ধবীর। দুজনে মিলে আজকে যাব একটু শপিংয়ে। দুজনেরই ছেলে চলে গেছে স্কুলে, তাই ভাবলাম দুই মায়ে মিলে একটু শপিং করে নেব। তো ওর ছিল কিছু একটা শাখা পোলা কেনার কথা, আর আমার হচ্ছে অনেক ইনভাইটেশন চলছে, বার্থডে বলো, বিয়ে বলো, মানে উপনয়ন বলো, অনেক কিছু নিমন্ত্রণ আছে। তো ভাবলাম 11টার আগে, ওর ছেলের স্কুল শেষ হবে 11টার আগে যা কিনা কিনে নেব। শাখার কালেকশন ভালো, এটা ভালো আছে। সাইজগুলো তো এক আছে না? এটাও ভালো আছে না? এটা ভালো, সুন্দর সুন্দর, কিন্তু নোংরা খুব তাড়াতাড়ি হবে। এটা খুব সুন্দর। কত করে দেখো? 850। তোমাদের এখানে কত? এটা সুন্দর, এটা রেখে দাও, এটা সুন্দর আছে। এই সাইজটা ঠিক আছে, এই সাইজটা যে, এই সাইজটা মানে এটা কি সাইজ আছে? না সাইজটা না, মানে এই যে এটা একটু সরু বেশি লাগছে, আর এটা ঠিক আছে। আবার শর্ট করে বেড়ে যায়, সাইজটা একটু বেশি বড় হয়ে যায়, আবার 2/4 দুটো শাখা করবে। নতুন বউরা যেরকম দুটো শাখা করে, দেখছি ওনারা তো পরানোর স্টাইলটা খুব সুন্দর। একটা পরে নিতে কত ভালো লাগতো। এটা অনেক কষ্টে ঢুকিয়েছে। এটা ছোট না? ছোট। কত নিয়েছো এটা? 24 এটা। ঢুকে পড়ে নিয়েছে, কলা করে নাও, ভালো লাগছে। কলা বললে ভালো লাগে। হ্যাঁ, খেলার এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। কি ভালো, দেখো তো। তো কিনতে গেছিলাম অনেক কিছু গিফট, কিন্তু এতগুলো কিনা হয়নি। আর আজকে রাত্রিবেলা উপনয়ন বাড়িতে যাব, তো তার জন্য আর এই গিফটটা কিনা হয়নি আর কি। তো বাকি খেলনা জিনিসপত্র কিনেছি। থেমে গেছে, এক্সারসাইজ করলাম, এখন রেডি হব। যাবো হচ্ছে একটা বুদ্ধি বাড়িতে। এই শাড়ি বের করলাম, মানে মেখলা বের করলাম, এটা পরবো। রেডি হয়ে বসে আছে বাবার অপেক্ষায়। গিফট কিনারও কিনতেও যেতে পারিনি, তো দুজনকে কইতেতে যাচ্ছে আর কি। দুজনকে দুটো খামের কিছুটা দিয়ে দেবো আর কি। আর রেডি হয়ে মোটামুটি বসে আছে। আর কৃষিপকে দেখো, ওকে বারবার বলছিলাম অন্য ড্রেস একটা পরিয়ে দিই, না ও এটাই পরবে। একদমই ভালো লাগছে না ওকে দেখতে। আছে দাঁড়া বাবা আসি, যাও বাবা আসেন, বাবার জন্য ওয়েট করতে হবে। তো বসে বসে আমি রেডি হয়ে গেছে। আসো পেলে নিচে আসো, কেমন যাবে? আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবে, ও টিভি বানিয়েছে। যদি এটা ছোটাই, আর আমার উপায় নাই। এখানে আমি কত কিছু কিনে এনেছি খালি সুন্দর করে লাগানোর জন্য, না ওর যেটা বানিয়েছি এটাই লাগাতে হবে। তোমরা বুঝতে পারছো, বাচ্চা থাকলে যেটা হয়।
আর আজকে না অনেকটা দিন এই পরে শাড়িটা পরেছে, আমার শ্বশুরের দেওয়া শাড়িটা, প্রথম মানে বিয়ের বছর শাড়িটা দিয়েছিলেন। আসলে আমি অন্য মেঘলা একটা বের করেছিলাম, তোমরা দেখেছো তো। মেঘল তো আমি মোটা হয়েছি, আমার একটাও মানে কিছু হচ্ছে না আর কি, কাপড় হচ্ছে না। তারপর বাধ্য হয়ে একটা মানে রেডিমেড একটা ছিল শাড়ির সাথে পরার জন্য, তারপর আমি এটা পরলাম। আর দেখতে আমাকে তোমরা মানে মুটু হয়ে গালগুলো টুমটুম করে ফুলে গেছে আবার, কারণ কোনো এক্সারসাইজ করছি না কিছুদিন থেকে, শুধু নিমন্ত্রণ খাচ্ছি। এইভাবেই আমার চলছে দিনগুলো আর কি। তো এখন রেডি হয়ে বসে আছি, বরের অপেক্ষা করছে কখন আসবে। আর ওকে দেখো না, চেঞ্জ করবেই না ড্রেসটা, শুধু দুষ্টুমি করছে আর ঘামছে। রেডি হয়ে বসে আছি। এদিকে কৃষিপ দেখো আমাদের জয় দাদার সাথে গল্প করছে। আর ও রেডি হয়ে গেছে মানে চলে যাবে, বাবার অপেক্ষা করো না। ওর বাবা এসছে, এখন বাজে হচ্ছে রাত্র 10টা বাজে, যা 10টা বেজে যাচ্ছে। কালকে সকালে 6:30টার স্কুল, তার আবার 10টা বেজে যাচ্ছে। তো এখন বাবা এসছে, কি করবো, কাজের জন্য আসতে পারেনি, তার জন্য লেট হয়েছে আর কি। এখন বেরোবো, যাবো আর কি। আমাদের যাওয়া মানে কি, যাবো খাবো, তখন কেউ থাকে না, তখন আমরা যাই। আমরা কিন্তু অ্যাকচুয়ালি না সাথে গেলেও পারি, যখন কেউ থাকে না, না সাথে গেলেও কিছু হবে না। যখন কেউ থাকে না, পার্টি শেষ হয়ে যায়, তখন আমাদের যেতে হয়। শেষ হলো নাকি তোমার? চলো উপনয়ন বাড়িতে এসে এখন খেতে যাচ্ছি। খাবো করে পাগল হয়ে গেছে, কিছুই খাইনি দেখো। আইসক্রিমটা পেয়ে তার তো খাওয়া তো আরো শেষ। কি ভাত খেলি না যে? ভাত খেলি না যে? দেখেছো, ভাত ভালো লাগে না। উপনয়ন বাড়ি থেকে এসে এত গরম লাগছিল, কি বলবো তোমাদেরকে। আমি গরমে জ্বালায় মানে এসে মাটিতে বসে, এদিকে ফ্যান চলছে আর এদিকে বসে আছে আর কি। তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, আর আমার যারা সাবস্ক্রাইবার আছো, তারা প্লিজ তোমরা একটু বলবে আমি কোন ভাষায়, কোন ল্যাঙ্গুয়েজে আর কি ব্লগিং করব। বেঙ্গলি, হিন্দি না কি বলে, বেঙ্গলি না হিন্দি কিসে আমি, না সিলেটিতে কিসে আমি ব্লগিং করব, তোমরা একটু যদি বলো না, তাহলে আমার একটু হেল্প হয়। তার জন্যই এই লাস্টে আমি বসে বসে তোমাদেরকে এই জিনিসটাই বলেছিলাম, কিন্তু আমি ভয়েস ওভার এখন দিচ্ছি, কারণ কিছু খুব চিৎকার করছিল, তো তার জন্য আমি ভয়েস ওভার দিতে হতে মানে একটু বাধ্য। তো তোমরা একটু আমাকে হেল্প করবে কোন ভাষাতে আমি বলবো।